আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার পদ্ধতিগুলো শিখব। প্রথমে আমরা জানি যে অনলি এর পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে অনলি এর পরিবর্তে কি হবে, নান পাঠাবে। অর্থাৎ অনলি এর পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে কি হবে, নান পাঠাবে। এখানে হিটা হলো কি ব্যক্তিবাচক, এজন্য অনলি এর পরিবর্তে কি নান বাট। এরপর দ্বিতীয়টা, অনলি এর পরে যদি বস্তুবাচক থাকে তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে। এই যে এখানে কি নাথিং বাট। 3 নাম্বারটা কি, যে অনলি এর পরে যদি সংখ্যাবাচক থাকে, এখানে কি 20 হলো সংখ্যাবাচক, তাহলে সংখ্যাবাচক থাকলে অনলি এর পরিবর্তে কি হবে, নট মোর দেন। অর্থাৎ অনলি এর জায়গাটা কি হবে, নট মোর দেন। তারপরে এভরি, আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যদি এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে কি হবে, দেয়ার ইজ নো। তারপর এভরি এর পাশে যেটা থাকবে, এখানে কি মাদার আছে, সে মাদারটা এখানে বসেছে, তারপরে কি বাট, তারপরে এখানে লাভস আর চাইল্ড। তারপরে 5 নম্বর, যদি মাস্ট থাকে তাহলে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে কি হবে, ক্যান নট বাট। 6 নম্বর, হি ইজ টু উইক টু ওয়াক। আমরা জানি যে যদি অ্যাফার্মেটিভে টু থাকে তাহলে টু এর পরিবর্তে কি হবে, সো হবে। তারপর ঠিক টু এর পরে যে শব্দটা সেটা বসবে, আর এই টু এর পরিবর্তে কি হবে, দ্যাট। তারপর এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আবার এখানে বসাতে হবে। তারপর এখানে যদি ভার্ব অন থাকে তাহলে হবে ক্যান নট। আর পরে এখানে কি, এখানে ওয়াজ ভার্ব টু, এজন্য এখানে কি হবে, কুড নট। অর্থাৎ অ্যাফার্মেটিভে যদি টু এবং টু থাকে সেক্ষেত্রে টু এর পরিবর্তে হবে সো, আর এই টু এর পরিবর্তে হবে কি, দ্যাট। আর এখানে যদি ভার্ব অন থাকে তাহলে হবে ক্যান নট, আর যদি ভার্ব টু থাকে তাহলে এখানে হবে কি, কুড নট। পরে 7 নাম্বার, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে নেগেটিভ করতে হলে সুপারলেটিভ ডিগ্রি এর পরিবর্তে কি লিখবো, আমরা নো আদার লিখবো। নো আদার লেখার পরে ডিগ্রি এর পরে যেটুকু থাকবে সেটুকু এখানে বসাতে হবে। যেখানে কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তারপর হবে কি ভার্ব, এখানে ভার্ব কি আছে, ইজ। এই যে ভার্ব এখানে ইজ, তারপর সূত্রের কি অ্যাজ। তারপর এখানে তার টলেস্টের পজিটিভ হলো কি টল, তারপর আবার অ্যাজ, সূত্রের অ্যাজ আনতে হবে। তারপরে কি এখানে যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা এখানে দিতে হবে। তারপর 8 নাম্বার, হি ইজ আ গুড বয়। এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সরাসরি অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। অর্থাৎ হি ইজ নট এ ব্যাড বয়। আর যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকে, যদি ভার্ব অন থাকে তাহলে এখানে কি হবে, ডোন্ট। আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে এখানে কি হবে, ডাজেন্ট। আর যদি ভার্ব টু থাকে তাহলে এখানে কি হবে, ডিডেন্ট। এগুলো হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ রুল। আর যাদের সবটুকু রুল লাগবে তারা যদি কমেন্ট করে তাহলে আমার কাছে হ্যান্ড নোট আছে, তাদেরকে হ্যান্ড নোট প্রদান করা হবে। আর এগুলো পরীক্ষায় প্রায় আসে, এগুলো বারবার প্র্যাকটিস করলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অনেকটা ইজি হয়ে যাবে।